রিভিউটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে ব্লগটা হতে চলেছে রান্না পুজোর ওপরে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পুজো আছে আর কাদের কাদের বাড়িতে ইচ্ছা রান্না পুজো আছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো এই ব্লগটা আমি অনেকেই লেট পোস্ট করছি, যদিও বা আমাদের রান্না পুজোটা হয়েছে 16 সেপ্টেম্বরে, যেটা কিনা বিশ্বকর্মা পুজোর আগের দিন। তো আমার শরীরটা খারাপ থাকার কারণে এডিটিং করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করা হয়ে ওঠেনি আমার। তো আজকে আমি তোমাদের সব কিছুই দেখিয়ে দেবো যে কী কী রকমের রান্না করা হচ্ছে অ্যান্ড কোন কোন সবজিগুলো ভাজা হবে। তার জন্য সবজি কাটাও শুরু হয়ে গেছে এখন। তো তোমরা দেখে নিচ্ছ, প্রথমেই আছে কাঁচকলা, তারপরে আছে বরবটি, এদিকে কাঁকরোল, ওটা হচ্ছে পটল, তারপরে এটা উচ্ছে, ভেন্ডি, চিচিঙ্গে, এটার মধ্যে আছে তোমার চাল কুমড়া, পেঁপে, আর এটা বেগুন। আর এই সবজিগুলো আমরা চচ্চড়িতে দেবো। আর এটা হচ্ছে চালতার চাটনি হবে। তো এখন মা নারকেল কুটতে বসে গেছে নারকেল ছাইয়ের জন্য, সেগুলো ভালো করে কুড়ে নিচ্ছে একেবারে। তো আমাদের চালতা চাটনি, নারকেল আর সব সবজি টবজি কাটা হয়ে গেছে। এভাবে রান্না বসানোর ব্যাপার আছে। তো ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর মা দুধ ঢালছে পায়েসের জন্য। পায়েসটা অ্যাকচুয়ালি আমি রান্না করছি, আমার পায়েসটা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের পায়েস পছন্দ কমেন্টে নিশ্চয়ই জানিও। এখানে আমার নারকেল ছাই রান্না করতেও বসিয়ে দিয়েছে। সব মশলাপাতি আমি বের করে নিয়েছি কিছু বাটিতে, ওগুলো ঢেলে দেওয়া হয়েছে যাতে সুবিধা মতো ইউজ করা যায়। এবার সব সবজিগুলো তুলে তার মধ্যে মা এক এক করে সব মশলাগুলো মিক্স করে ভাজতে দিয়ে দিচ্ছে। এখানে জেনারেলি ওই হলুদ, লঙ্কা গুঁড়ো ওইসব আছে। চালতাগুলো আমি একটু থেতো করে নিচ্ছে, নাহলে না এর মধ্যে রসগুলো ঢোকে না। তো এবারে সব ভাজাভুজি সব মা করে নিয়েছে, চালতা চাটনিটাও মা বসিয়ে দিয়েছে। এবার তোমাদের একটা কথা বলি, এই বছর আমাদের রান্না পুজোটা হচ্ছে না। আগের বার অ্যাকচুয়ালি আমার দাদু গত হয়েছিল, সেই কারণে এই বছরটা পুজো করা সম্ভব হচ্ছে না আমাদের, ঠিক আছে। তো এমনি জাস্ট নিয়ম রক্ষার জন্য সব কিছুই করা হচ্ছে, জাস্ট আমাদের নিজেদের মতো, ঠিক আছে। তো সেই কারণে পুজোটা দেখাতে পারলাম না। বাকি এমনি রান্নাবাতি কী কী হয় অল্পর মধ্যেই সব কিছু দেখিয়ে দেবো। ইলিশ মাছ ভাজা হচ্ছে, মানে আমার তো ইলিশ মাছ সব থেকে প্রিয়, ঠিক আছে। মানে আর কিছু খাই না খাই, ইলিশ মাছ তো অফকোর্সই, ঠিক আছে। তো এখানে ওটা হচ্ছে তোমার রুই মাছ ছিল, রুই মাছও করা হয়েছিল। এটা চচ্চড়ি 2 রকমের করা হয়েছিল। তো আজকের জন্য এবার সেইটুকুই।